আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা বিশ্লেষণ করব বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান সামরিক সক্ষমতা কতটা, বাংলাদেশ নেভির যুদ্ধজাহাজ, করভেট, সাবমেরিন, দ্রুতগামী আক্রমণ নৌযান ও কোস্টগার্ড মিলিয়ে সামুদ্রিক শক্তি কোথায় দাঁড়িয়ে আছে এবং সবচেয়ে আলোচিত প্রশ্ন, ভারত মহাসাগরে ভারতের মতো আঞ্চলিক শক্তির সামনে বাংলাদেশ কতটা সক্ষম। চলুন শুরু করি আজকের প্রতিবেদন। গত এক দশকে বাংলাদেশ নৌবাহিনী তুলনামূলক দ্রুত আধুনিকায়নের পথে এগিয়েছে। বিশেষ করে ফোর্সেস গোল 2030 পরিকল্পনার আওতায় সমুদ্র প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে নতুন যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বেড়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে ফ্রিগেট, করভেট, টহল জাহাজ, মিসাইল বোট, সাবমেরিন, মাইন কাউন্টার মেজার জাহাজ এবং বিভিন্ন সহায়ক নৌযান রয়েছে। সক্রিয় নৌযানের মোট সংখ্যা প্রায় 80 থেকে 90টির মধ্যে। বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে আলোচিত সংযোজন হচ্ছে দুটি সাবমেরিন। এগুলো চীন থেকে সংগ্রহ করা ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। সাবমেরিন যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সাবমেরিন পরিচালনাকারী দেশগুলোর তালিকায় প্রবেশ করে। যদিও এই সাবমেরিনগুলো বিশ্বের আধুনিকতম নয়, তবু এগুলো প্রশিক্ষণ, সমুদ্র নজরদারি এবং প্রতিরোধ সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া বাংলাদেশের নৌবাহিনীর কাছে রয়েছে গাইডেড মিসাইল করভেট, যা মাঝারি আকারের যুদ্ধজাহাজ হিসেবে সমুদ্রে আক্রমণ ও প্রতিরক্ষা উভয় কাজ করতে পারে। করভেটগুলো ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হওয়ায় উপকূলীয় প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ। ফ্রিগেট শ্রেণীর যুদ্ধজাহাজগুলো দীর্ঘ সময় সমুদ্রে টহল এবং সামরিক অপারেশনের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশ নৌবাহিনীর কয়েকটি ফ্রিগেট আধুনিকীকরণও করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ কোস্টগার্ড মূলত উপকূলীয় নিরাপত্তা, চোরাচালান দমন, অবৈধ মাছ ধরা প্রতিরোধ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ভারতের সঙ্গে সরাসরি সমুদ্র শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। তবে বঙ্গোপসাগরে নিজস্ব নিরাপত্তা, অর্থনৈতিক অঞ্চল সুরক্ষা এবং সীমিত প্রতিরোধ ক্ষমতায় বাংলাদেশ নৌবাহিনীর উন্নতি স্পষ্ট। দর্শক, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।